কিটেনের হুইল চেয়ার বানানোর জন্য অনলাইনে বা ইউটিউবে বা আলিবাবাতে যেই মডেলগুলি আমরা দেখি সাধারণত ওগুলো অ্যাজ ইট ইজ তো তৈরি করা সম্ভব না, বাট আমি চেষ্টা করছি কাছাকাছি একটা তৈরি করার জন্য যেটা দিয়ে ওই রকম কাজ কাজ হবে আর কি বেসিক্যালি। এখন বিষয় হচ্ছে যে এগুলো আমাদের পারিবারিক বিজনেস ছিল ইলেকট্রিকের। আমার এক বড় ভাইয়ের দোকান ছিল, তা আমি ছোটোবেলায় পড়ালেখার পাশাপাশি ওখানে সময় দিতাম। আমি ইলেকট্রিকের কাজ, ইলেকট্রনিক্স কাজ, ইঞ্জিনিয়ারিংয়ের অনেক কিছু আমার ধারণা আছে, কোথায় কোনটা পাওয়া যায়, এবং এই ব্যাপারে একটু ধারণা না থাকলে এটা আসলে নিজে নিজে করা খুব সম্ভব না। যেমন এটা একটা অ্যালুমিনিয়াম ফ্ল্যাট বার, এটা নবপুরে খুঁজতে আমার 3-4 ঘন্টা লাগছে, কিন্তু আমি যেই মোটাটা থিকনেসটা চাইছিলাম ওটা পাই নাই। কারণ এটা মোটা হইলে এই জিনিসটা আরও ইজি ছিল, মানে এই যেটা এত করতো না। কারণ এখানে আমাদের কিচেনের ব্যাক সাইডটা রাখার জন্য এখানে আমাদের কিছু ইলাস্টিক আমি আনছি, এই ইলাস্টিকগুলো দিয়ে এখানে বাঁধ দিতে হবে যে কিটেটা যখন এটা আমরা বাম দিব তখন যাতে এটা বেশি এটা ফ্লেক্সিবল হলে সমস্যা, তখন দেখা যাচ্ছে চাইপা যাবে। তো এটার জন্য আমাকে কী করতে হইতেছে, আমি ডাবল করে দিচ্ছি। ডাবল করে দেওয়াতে দেখা গেছে এটা চাপবে না, এখানে বাম দেওয়া যাবে। আর এগুলো ড্রিল মেশিন দিয়ে আপনার ফুটো করতে হয়, তাতে আমি একটা ওয়ার্কশপ থেকে করিয়ে নিয়ে এসেছি। এইখানে আপনার এই যে এগুলোরে ঘষতে হয়েছে, এগুলো ঘষা যাতে এগুলো হাতে না লাগে। এগুলো আসলে এটা টোটালি আপনি যদি ইঞ্জিনিয়ারিং না বুঝেন বা না জানেন বা এগুলোর সঙ্গে কোনো রকম দক্ষতা না থাকে পূর্বে, তাহলে এটা সম্ভব না। আমার আছে বিধায় আমি রিস্কটা নিতে পেরেছি, বাবি করার উদ্যোগটা নিয়েছি। তো এইটা হলো এটার বডি। তো এইখানে আমরা এইটা ফিটিং করব। আমি প্রথমে ভাবছিলাম যে আমি শুধু ফিটিংটা যদি দেখাই আসলে তাহলে আপনি কিছুই বুঝবেন না, কারণ এগুলো তো রেডিমেড পাওয়া যায় না। এগুলো সব আমার ওয়ার্কশপ থেকে এগুলো বানিয়ে নিয়ে আসতে হয়েছে। হ্যাঁ, এই ফ্ল্যাট বারটা কিনতে পাওয়া যায়, বাট এটাকে কাটা কী পরিমাণ কাটতে হবে বা ছোটো বড়ো করার যে প্রসেসটা, যেমন আমি এই চাকাগুলো আনছি বংশাল থেকে। এগুলো সাইকেলের সাথে আসে বেসিক্যালি চায়না থেকে, বা যেখান থেকে ওরা ইম্পোর্ট করে। এই চাকাগুলো বাইরে খুব কিনতে পাওয়া যায় না, পাওয়া গেলেও অনেক এক্সপেন্সিভ। তা আমি ওদের থেকে ওরা বলছে আর কি পাওয়া যায় না, আমি অনেক খুঁজছি, পাই নাই। ওরা আমাকে সাইকেলের থেকে বা অনেক সময় পুরনো পাওয়া যায় ওইভাবে অ্যারেঞ্জ করে দিচ্ছে আমাকে। যাই হোক, এগুলো চাকা। তারপর দোকানে যে এগুলো এখন এখানে আরেকটা জিনিস ইউজ করেছি আমি, এই যে এই পাইপটা, এটাকে বলে ইনসুলেশন পাইপ। এটা দিয়ে আমরা চারদিকটা এটা মুড়িয়ে দিব যাতে কিচেনের বডিতে কোনো ব্যথা না লাগে বা ঘাড়ে বা গলার ভিতরে যেটা পড়বে। তো এগুলো সব অ্যারেঞ্জ করাটা আসলে খুব একটা কষ্টসাধ্য ব্যাপার। তারপরে এগুলো মেজারমেন্টটা খুব একটা ব্যাপার। এখন আমি ফিটিং করবো বেসিক্যালি। এখন আমি ভিডিও তো করার এত পারদর্শী না, এখন মোবাইলটা কোথায় রাখবো আর কীভাবে ভিডিও করবো এটা নিয়ে আমি খুব টেনশনে আছি। এখন যদি আমি আপনাকে দেখাই কিভাবে ফিটিং করতে হয়, তাহলে যে আপনি বানায় ফেলতে পারবেন ঠিক তা না। এই জন্য হয়তো ওইটা প্রয়োজন হবে না। আমি জাস্ট কোথা থেকে কী আনছি ওটা আমি আপনাকে দেখাই দিলাম এগুলো। আর পরে আমি সেট করার পর আবার একটু করবো না, আমি কিছু ছবি এটা তুলবো না বা করার চেষ্টা করবো, দেখি কী করা যায়। ওকে।